হ্যালো এভরিওয়ান, আমি তিথি আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি আছি সানরাইজ এডুকেশন কনসালটেন্সে অ্যাজ এ কাউন্সিলর হিসেবে। আজকে আমি কথা বলবো স্টাডি ইন মালয়েশিয়া নিয়ে। আপনি যদি উচ্চশিক্ষার জন্য বাইরে পড়াশোনা করতে চান, তবে মালয়েশিয়া হতে পারে আপনার জন্য একটি বেস্ট চয়েস। কারণ মালয়েশিয়াতে রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য মালয়েশিয়াতে আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা নিয়ে পড়াশোনা করতে পারবেন। আর বাংলাদেশের স্টুডেন্টের বেশিরভাগেরই আইএলটিএস থাকে না। যেহেতু আপনি উইদাউট আইএলটিএস এ অ্যাপ্লিকেশন করতে পারছেন, তো আমি বলবো আপনি মালয়েশিয়াতে খুব সহজেই অ্যাপ্লিকেশন করতে পারেন। অনেকে ভাবতে পারেন যে মালয়েশিয়াতে হয়তোবা পড়াশোনার কোয়ালিটি এত ভালো না। ব্যাপারটা কিন্তু সেরকম না। মালয়েশিয়াতেও পড়াশোনার কোয়ালিটি অনেক ভালো। এখানে ওয়ার্ল্ডের ভালো ভালো ইউনিভার্সিটিগুলো রয়েছে, যেখানে আপনি খুবই কম টিউশন ফিসে পড়াশোনা করতে পারছেন। কম টিউশন ফিস বলতে এমন না যে বাংলাদেশের থেকেও আপনার কম টিউশন ফিস লাগছে। বাংলাদেশের ভালো ভালো ইউনিভার্সিটিতে যে পরিমাণ টিউশন ফিস হয়, তার চেয়ে কিছুটা কম বেশি হতে পারে মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলোতে। তো বলা যেতে পারে যে আপনি খুব কম খরচেই পড়াশোনা করতে পারছেন মালয়েশিয়াতে। এরপর আছে লিভিং কস্ট। মালয়েশিয়াতে লিভিং কস্টও খুবই কম। তাই আপনি টিউশন ফিস এবং লিভিং কস্ট দুটোই খুব কম খরচেই পেয়ে যাচ্ছেন মালয়েশিয়াতে। এছাড়া রয়েছে ব্যাংক স্টেটমেন্ট। আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের জন্য ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে একটা বড় সমস্যা। যেহেতু আপনি মালয়েশিয়াতে উইদাউট ব্যাংক স্টেটমেন্টে যেতে পারছেন, এটি হতে পারে আপনার জন্য একটি বড় অপরচুনিটি যে আপনার ব্যাংক দেখাতে হচ্ছে না। তাছাড়া অনেকে আছেন ঘোরাঘুরি করতে বেশ পছন্দ করেন। আপনি পড়াশোনার পাশাপাশি একটু ঘুরতে পছন্দ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি মালয়েশিয়া থেকে অন্য যে কোনো কান্ট্রিতে খুবই অল্প খরচের মধ্যে ঘুরে আসতে পারেন। মালয়েশিয়াতে টিউশন ফিস এমনিতেও কম, তাছাড়াও স্কলারশিপের সুযোগ সুবিধাও রয়েছে। আপনি কত পার্সেন্ট স্কলারশিপ পেতে পারেন সেটা ডিপেন্ড করছে আপনার রেজাল্ট এবং ভার্সিটির রিকোয়ারমেন্টের উপর। আমরা মালয়েশিয়াতে টপ ক্লাস ইউনিভার্সিটিতে প্রতিনিধিত্ব করছি। তো আপনি আপনার পছন্দের ইউনিভার্সিটি এবং পছন্দের সাবজেক্ট পেতে মালয়েশিয়াতে এখনই অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়া মালয়েশিয়াতে রয়েছে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবের সুযোগ। আপনি সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারবেন বা মাসে কত ঘন্টা কাজ করতে পারবেন সেটা ডিপেন্ড করছে আপনার ইউনিভার্সিটির উপর। কিন্তু মালয়েশিয়াতে জবের অপরচুনিটি আছে অনেক। তাই আপনি খুব সহজে একটি জব ম্যানেজ করে ফেলতে পারবেন। অন্যান্য কান্ট্রিতে যেমন এম্বাসি ফেস করতে হয়, মালয়েশিয়াতে কিন্তু আপনাকে এম্বাসি ফেস করতে হচ্ছে না। তাই আপনি খুব সহজেই মালয়েশিয়াতে আপনার পড়াশোনা স্টার্ট করতে পারবেন। সো এই সুযোগ সুবিধা নিয়ে পড়াশোনার জন্য আপনাকে তো অবশ্যই কিছু রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে। তো আপনার জন্য কি কি রিকোয়ারমেন্ট রয়েছে সেই সব তথ্য জানতে আপনাকে চলে আসতে হবে আমাদের অফিসে। এখানে রয়েছি আমি এবং আমার সাথে রয়েছে আরো দক্ষ কাউন্সিলরগণ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে।